নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কারণ নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, প্রত্যেকটা পার্টির নেতা কর্মী সকলেই ব্যস্ত ছিলাম এবং মেডিকেল কলেজ হসপিটাল তাদের এত রক্তের প্রয়োজন বহরমপুরে যে তারা বারবার আমাদেরকে ফোন করছে। সামনে আমাদের ঈদ উৎসব আছে, কোরবানি আছে, তার আগে এই রক্তদানটা ভীষণ প্রয়োজন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ নওদা ব্লক তৃণমূল কংগ্রেস শফিউজ্জামান, যিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ, তার উদ্যোগে আজকে প্রায় 150-র উপরে ইতিমধ্যেই রক্তদাতা রক্ত দিয়েছে। রক্তদানের প্রসেস চলছে। আমরা যারা রক্ত দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই নওদা ব্লক তৃণমূল কংগ্রেসকে। এবং সেই সঙ্গে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা জননেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের নেতৃত্বে গোটা বাংলার তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে এবং মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে 3টে লোকসভা সিট 3টেতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং সেই দিক থেকে এটাও আমরা মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্ত করছি যে কোথাও কোনো চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকব। আজকের এই রক্তের প্রয়োজন। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস 150-র উপরে রক্তদাতা তারা রক্ত দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। আমরা গোটা আমার লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলায় আমরা চাইব যে প্রতিনিয়ত এই ধরনের রক্তদান শিবির হোক এবং মেডিকেল কলেজে যেন কোনো রোগী ফেরত না আসে, রক্তের অভাবে যেন মারা না যায়। তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সর্বতোভাবে চেষ্টা করব। দেখুন, রক্তদান জীবনদান, অবশ্যই মহৎ দান। সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকবে। দলনেত্রীর ভাবনাকে সামনে রেখে এবং আমার নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ, তার পথ চলা, যেটাই বলেন না কেন, আমরা সবসময় চেয়েছি মানুষের জন্যে কাজ করে যেতে। আজকের যে নওদা ব্লকের পৃষ্ঠপোষকতায় যে রক্তদান শিবির, তার ব্যতিক্রম নয়। এখানে সবে শুরু হয়েছে, সকাল থেকে চলছে। 150-রও অধিক রক্ত ইতিমধ্যে ডোনররা এসেছেন, স্বেচ্ছায় তারা রক্ত দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সাথে আমার নওদা ব্লকের 10টি অঞ্চলের অঞ্চল সভাপতিরা, পাশে থাকা শহীদুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা প্রত্যেকে সমানে উদ্যোগী এবং আগ্রহী। সকলকে সাথে নিয়ে আমরা চাইছি জেলায় রক্তের যে ক্রাইসিস এবং কোরবানি ঈদ যখনই আসে খুব দুর্ঘটনা ঘটে, বিশেষ করে বাইকারদের। তো সেখানে রক্তের আমরা দেখেছি বারবার এটা পরিলক্ষিত যে রক্তের একটা চাহিদা দারুণভাবে বেড়ে যায় এই কয়েকটা দিনে, 1 সপ্তাহ নাগাদ। আমাদেরকে বলা হয়েছিল গত দিন 14 তারিখ ছিল গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই দিনেই আমাদের উদ্যোগ আমরা নিয়েছিলাম, কিন্তু বিশেষ কারণবশত আমাদের ডেটটা পরিহার করে আজকে এই ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যারাই নওদা থেকে এসেছে তাদের প্রত্যেককে আমি আরও একবার দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। আর এটাও বলবো যে আজকের ক্যাম্প যেমন রক্তের কোনো জাত নেই, আমাদের প্রত্যেকের শরীরের, রাম রহিমের, যিশুর, সকলের শরীরের রক্ত লাল। আজকে এই ক্যাম্পও তার ব্যতিক্রম নয়, প্রমাণ করেছে। এখানে রাজেন শেখ আর ভৈরব ঘোষ পাশাপাশি বেডে তারা শুয়ে রক্ত দিয়েছে। সেই রক্ত কার শরীরে যাবে আমরা কেউ জানি না, কিন্তু যারা বিভাজনের কথা বলে, বিভাজনের রাজনীতি করে, আমরা এভাবেই তাদের মুখে থাপ্পড় কষাতে চাই যে আমরা মানুষ প্রথম, এটাই আমাদের পরিচয়। আর জীবসেবাই আমাদের একমাত্র সেবা, শিবসেবা। আমাদের লক্ষ্য তো 100 এখনও আসবে, বিকেলের দিকটাই হবে। ক্যাম্প এখনও চলছে, শেষ হয়নি। এখনও আমাদের উপস্থিতি যথেষ্টই ভালো। দেখে নিই আলটিমেটলি দিনের শেষে কত হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।